নমস্কার, স্বাগত প্রত্যেককে। থাম্বনেলে তোমরা দেখেছো নিশ্চয়ই কি বিষয়ে আজকে কথা হতে চলেছে। আমি জানি না এই নিয়ে আমি কি বলবো বা কতটা ঠিক বা কতটা ভুল বলবো, তবে একটা জিনিস আমি খুবই স্পষ্ট এটাতে, যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জীবন এবং বলতে পারো আমাদের সরকারি চাকরির প্রস্তুতিতে। আজকে এই যে স্পেশাল দিন, এই স্পেশাল দিনে তোমরা অনেকেই কিন্তু খুব খুশি, তাদের নিজস্ব পার্টনার রয়েছে, তারা একসঙ্গে ঘুরতে বেরিয়েছো। আবার অনেকের মধ্যে কোথাও না কোথাও কিন্তু একটা একাকিত্ব দানা বাঁধছে। তারা হয়তো নিজেকেই আয়নায় দেখে ভাবছো কি আমরা কি এতটাও সুন্দর নই, ভালো নই, হোয়াট এভার ইট ইজ। তো যার জন্য আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য, যাদের পার্টনার রয়েছে, যাদের পার্টনার নেই, প্রত্যেকের জন্য। এবং বুঝতেই পারছো যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা একেবারেই নন একাডেমিক, তবে হ্যাঁ, জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। আসলে দোষটা আমাদের নয়। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলি, এই যে বয়সকাল আমরা দেখতে পাচ্ছি 21 বছর থেকে 30 বছর সময়, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টাইম। এবং ইম্পর্ট্যান্ট এ কারণে যে আমাদের জীবনে সব থেকে দুটো বড় ঘটনা এই সময় হয় এবং একই সঙ্গে হয় সমান্তরালভাবে, প্যারালেলি। একটা ঘটনা হচ্ছে আমাদের কেরিয়ার, আরেকটা ঘটনা হচ্ছে আমরা এই সময়তেই আমাদের নিজেদের জীবনের পার্টনার খুঁজি। আমি প্রেম, প্রীতি, ভালোবাসা সমস্ত কিছুর কথাই আজকে আলোচনা করছি, মানে বলতে পারো একেবারে নির্দ্বিধায় আলোচনা করছি। কারণ কি, তোমরা প্রত্যেকেই অ্যাডাল্ট এবং সেখানে দাঁড়িয়ে আমার খোলাখুলি তোমাদের সঙ্গে আমার এই ভিউটা আমি রাখতেই পারি। আমার মনে হয় তাতে কোনো আপত্তি থাকতে পারে না। তো এই যে বয়স, এই বয়সটা এমন একটা বয়স যেখানে এই যে একটা সময়, তার মধ্যে দুটো জিনিস প্যারালি চলছে, আর যে কারণে আমরা ভুলে যাই যে কোনটার দিকে আমাদের ওয়েট থাকাটা বেশি প্রয়োজন বা কোনটার দিকে আমরা একটু ঝুঁকে থাকব। অনেকে হয়তো আমরা আমাদের যে লাভ লাইফ রয়েছে, আমাদের যে জীবন রয়েছে, সেই জীবন নিয়ে অনেকটা দূর বয়ে যাই এবং তার জন্য আমাদের হয়তো কেরিয়ারের বেশ কিছু ভুল ডিসিশন আমরা নিয়ে থাকি। যেরকম আমাদের বিখ্যাত একটি রিসেন্টলি রিলিজড মুভি রয়েছে যেখানে 12th ফেল, সেখানে আমরা দেখতে পাই যে শ্রদ্ধা নামক যে ক্যারেক্টার রয়েছে, সেই শ্রদ্ধা মনোজের যে স্বপ্ন তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। মানে একদিক থেকে সে প্রতিবন্ধকতার কাজ করছে, একটা ডিস্ট্রাকশনের কাজ করছে। এরকম শুধু যে সিনেমায় দেখা যায় তা কিন্তু নয়, এরকম আমাদের জীবনেও দেখা যায়। আবার এই 12th ফেল সিনেমাতে এটাও দেখিয়েছে যে কিভাবে একজন আরেকজনকে পাশে দাঁড়িয়ে, একজন আরেকজনকে সঙ্গে নিয়ে স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে। সেটাও হতে পারে, একেবারে যে হতে পারে না তা কিন্তু নয়। তাহলে এই যে আলোচনাটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো, যে তোমার কোন দিকে ঝুঁকে থাকাটা প্রয়োজন, বা তুমি আজকে দাঁড়িয়ে যে নিজেকে বারংবার প্রশ্ন করছো কি আমার জীবনে কেউ নেই, মানে কি আমি এতটাই ব্যর্থ বা আমি কি এতটাই ব্রাত্য। তোমাদের প্রত্যেকের জন্য আমি একটাই কথা বলতে চাই, এটা আমার সাজেশন বলতে পারো, এটা আমার জীবনের উপলব্ধি বলতে পারো। আমি কিন্তু একবারও বলছি না যে যারা সম্পর্কে রয়েছো তারা সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে একলা চলরে গান গেয়ে এগিয়ে যাও, আমি কিন্তু সেটা বলছি না। আমি প্রত্যেকের জন্য একটাই কথা বলছি, যে আমাদের বর্তমান জীবনে দাঁড়িয়ে আমরা যদি একটু পারিপার্শ্বিক পরিস্থিতিটা দেখি, সব থেকে বড় দোষী হচ্ছে আমাদের সমাজ। সব থেকে বড় দোষী হচ্ছে আমাদের সমাজ। ঠিক আছে, এই যে আমরা সোসাইটি, এই যে আমরা সোসাইটিতে বাস করি, এই যে আমরা সমাজে বাস করি, এই সমাজই হচ্ছে সব থেকে বড় কালপ্রিট। তুমি যদি একটু নিজের লাভ লাইফের দিকে, ভালোবাসার দিকে বেশি ঝুঁকে থাকো, সেদিকে বেশি কেয়ার করো,
তোমাকে জিজ্ঞাসা করবে, কিরে পড়াশোনা তো শেষ হতে চললো, আর কতদিন, চাকরি বাকরি পেলি? বুঝতে পারছো? আবার যখন তুমি নিজের কেরিয়ারের দিকে একটু ঝুঁকে থাকবে, যখন তুমি পড়াশোনা নিয়ে থাকবে, যখন তুমি নিজের কাজকর্ম নিয়ে থাকবে, তখন বলবে অনেক তো বয়স হলো বাবা, আর কবে বিয়েটা করবি, কি তাই না? তো মেন কালপ্রিট হচ্ছে আমাদের সমাজ, এবং সমাজের এই যে এত প্রশ্ন। সমাজের প্রথম প্রশ্ন, চাকরি কবে পাবি? দ্বিতীয় প্রশ্ন, বিয়ে কবে করবি? দুটো প্রশ্ন যদিও দেখতে একই রকম, কিন্তু এটা কিন্তু আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা জনকে করা হয়। একদম, তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে যে প্রশ্নটা সবার আগে উঠে আসে সেটা হচ্ছে চাকরি কবে করবি। আর মেয়েরা যারা রয়েছে তারা প্রত্যেকেই জানো, তাদের সামনে যেই প্রশ্নটা বারবার উঠে আসে, বা হয়তো সরাসরি প্রশ্ন না জিজ্ঞাসা করলেও তারা হয়তো চোখের ইশারাতে সে একই কথা বলতে চায় যে বিয়েটা কবে। এখনকার দিনে সমাজ অনেক বদলেছে, আমরা এই জেন্ডার বায়াসড কোয়েশ্চেনিং থেকে বেরিয়ে এসেছি। এখনকার দিনে দাঁড়িয়ে 21 থেকে 30 বছর অবধি যাদের বয়স রয়েছে সে সমস্ত যুবক যুবতীদের একই প্রশ্নের চিহ্ন আমরা দেখি ফেস করতে হয়। এই দুটোই রয়েছে তার মধ্যে। দেখো, আমি তোমাদের যেটা প্রায়োরিটিতে রাখার সেটা আমি বলছি, এটা আমার বক্তব্য, এটা আমার সাজেশন। এই যা যা কথা আজকে আলোচনা হবে সেটার দায়িত্ব সম্পূর্ণ আমার। আমি কিন্তু তোমাদের একবারও বলছি না যে আমি যেটা বলছি সেটা একদম চোখ কান বুঝে মেনে নিতে হবে। আমি জাস্ট এটুকুনি তোমাদের বলতে চাই যে আজকের দিনের সমাজে দাঁড়িয়ে আমি যদি আমার প্রায় 50 বছর, 60 বছর, 70 বছরের জীবন কল্পনা করি, তাহলে সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা কেরিয়ার বা একটা টাকা পয়সা আর্নিংয়ের জায়গা প্রত্যেকটা মানুষের থাকা দরকার, ছেলে মেয়ে নির্বিশেষে। ছেলেদের ক্ষেত্রে সেটা মান সম্মানের প্রশ্ন হয়ে যায়, আর মেয়েদের ক্ষেত্রে সেটা একটা স্বাধীনতার প্রশ্ন হয়ে যায়। দুটো কিন্তু আলাদা আলাদা। ছেলেদের ক্ষেত্রে মান সম্মান আর মেয়েদের ক্ষেত্রে স্বাধীনতা, বাট উভয় ক্ষেত্রেই কিন্তু কেরিয়ার বা চাকরি করা বা টাকা পয়সা উপার্জনের একটা উপায় থাকাটা কিন্তু ভীষণ দরকার। এবং ঠিক এই কারণে আমার কোনো কারণে মনে হয় যে সবার প্রথমে যে জায়গাটাকে আমরা প্রায়োরিটিতে রাখবো সেটা হচ্ছে আমাদের একটা ঠিকঠাক একটা ছিমছাম একটা আর্নিংয়ের উপায়। সেটা চাকরি হতে পারে, সেটা নানান রকমভাবে হতে পারে। আমি জাস্ট বলছি না, আমি যেহেতু এটা একটা আমাদের সরকারি চাকরির জন্য প্রিপারেশনের জন্য চ্যানেল, যেহেতু আমি এই চ্যানেলের মধ্যে আছি, সেই জন্য আমি চাকরির কথা বলছি। এবার সেখানে দাঁড়িয়ে তুমি তোমার কেরিয়ার হিসেবে অনেক কিছু চুজ করতে পারো। এনিথিং দ্যাট ইজ আর্নিং ইউ সাম মানি, দ্যাট ইজ গিভিং ইউ সাম সেলফ কনফিডেন্স। এই জায়গাটা চলে আসছি এবার সেলফ কনফিডেন্সের কথায়। এই যে চাকরি পাওয়াটা না বন্ধুরা, অনেকের ক্ষেত্রেই শুধু টাকা কামানোর জন্য কিন্তু নয়। এই যে চাকরি পাওয়াটা এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই শুধুমাত্র টাকা কামানোর জন্য নয়, এটা কিন্তু অনেকের ক্ষেত্রে একটা সেলফ কনফিডেন্সের জায়গা। মানে জীবনে যে আমিও কিছু একটা করতে পারি সেটার জায়গা। আজকের দিনে দাঁড়িয়ে যখন সোশ্যাল মিডিয়ার একটা যুগ বলতে পারি, যেখানে আমরা সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো বা এরকম বিভিন্ন হ্যান্ডেলে মানুষজনকে কত কিছু করতে দেখছি। আমারই কাছের, আমারই প্রিয় একজন বন্ধু যে হয়তো স্কুলে একসঙ্গে আমার সঙ্গে পড়েছে বা কলেজে হয়তো একসঙ্গে আমরা পড়াশোনা করেছি, সে হয়তো ব্যাঙ্গালোরে কোথাও একটা চাকরি করছে বা হয়তো পিএইচডি করার জন্য সে বিদেশে গেছে। কি সাংঘাতিক, কি ছিমছাম তার লাইফ। আমরা দেখছি যে কিভাবে সে তার লাইফটাকে তরতরিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে।
এবং এরকমই 1 জন 2 জন 3 জন 5 জন 10 জন। আমাদের তখন নিজেদের একটাই জিনিস মনে হয় যে হয়তো আমাদের জীবনে আমি একা ছাড়া বাকি সবাই অনেকটা দূরে এগিয়ে গেছে। কি মনে হয় না? হলে অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও তোমাদের যদি এই ফিলিংটা থাকে। কারণ কি সোশ্যাল মিডিয়াতে বেসিক্যালি কি হয়, সোশ্যাল মিডিয়াতে বেসিক্যালি আমাদের সব থেকে খুশির মুহূর্তগুলো আমাদের জীবনে 24টা ঘন্টা, সেই 24টা ঘন্টার মধ্যে যদি আমরা 1টা মিনিট খুশিতে বাঁচি, সেই 1টা মিনিটের 50টা ফটো তোলা, সেই ফটোগুলোর মধ্যে সব থেকে বেস্ট ফটোটা আপলোড করা হয় হচ্ছে সোশ্যাল মিডিয়া। আর তোমার আমার মতো মানুষ বসে আমরা ভাবি যে আমার এই সহপাঠী বা সহপাঠিনী সে কত খুশি রয়েছে, সে তার পরিবারকে নিয়ে হিল্লি দিল্লি বোম্বে ঘুরে বেড়াচ্ছে, ছিমছাম একটা চাকরি করছে, ছোটখাটো একটা গাড়িও বাগিয়ে নিয়েছে। আমরা কবে, আমরা কোথায়? এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে চাকরি পাওয়াটা কিন্তু অনেকের ক্ষেত্রে একটা সেলফ কনফিডেন্সের জায়গা। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে চাকরি পাওয়াটা কিন্তু অনেকের কাছে একটা যে হাম ভি কুছ হ্যাঁ এটা বলা, কিছু না বলেই এই কথাটা সামনে রাখা, এটা কিন্তু একটা মাধ্যম। আমি বুঝতে পারি আজকে বহু দূর দূর থেকে ছাত্রছাত্রীরা আমার সঙ্গে কানেক্টেড, তারা বিভিন্ন মাধ্যমে বারংবার তাদের জীবনের স্ট্রাগল আমাকে জানিয়েছে। তাদের মধ্যে কারোর স্ট্রাগল হয়তো শুধু খেয়ে পড়ে বাঁচার, কারোর স্ট্রাগল হয়তো মান সম্মানের, কাউকে হয়তো গ্রামের থেকে বাইরে থাকতে হয়েছে, সেখান থেকে সে নিজের জায়গা প্রমাণ করার জন্য একটা সরকারি চাকরি করে আবার সেই গ্রামে নিজের বাবা মাকে নিয়ে ফিরে যেতে চায়। অনেক রকম কারণ। আমি শুধুমাত্র যে একেবারে স্ট্রাগলের কথা বলবো তা নয়, সাধারণ মধ্যবিত্ত বাঙালি ছাত্রছাত্রী যাদের জীবনে সত্যি হয়তো এত স্ট্রাগল নেই, তাদের জীবনেও চাকরি পাওয়ার অনেক কারণ রয়েছে, প্রত্যেকটা কারণ ভ্যালিড। আজকে এই পুণ্য দিনে, এই স্পেশাল দিনে আমি তোমাদের আবারও বলতে চাই, বন্ধুরা, এই যে আমাদের চাকরি পাওয়া বা এই যে আমাদের টাকা উপার্জনের উপায়, এটাকে তোমরা একটু প্রায়োরিটিতে রাখো। তোমরা কিন্তু তার মানে আমাকে এই ভুল বুঝো না যে স্যার তাহলে কি আমার যারা পার্টনার রয়েছে, প্রেমিক প্রেমিকা রয়েছে, তারা কি আমরা, না, একেবারেই না। তবে হ্যাঁ, সেক্ষেত্রে যদি তোমার পার্টনার জিনিসটাকে বুঝে এগোয়, ঠিক যেরকম 12th ফেল সিনেমাতে আমরা দেখতে পাই, সেখানে একজন আরেকজনের পরিপূরক হিসেবে কাজ করে, দুজনেই হয়তো একই সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ, দুজনেই হয়তো একই লাইনে রয়েছে, আমার মনে হয় কোথাও না কোথাও সেই কমিউনিকেশনটা থাকাটা ভীষণ রকম জরুরি। কি মনে হয় তোমাদের? মানে এমনটা নয় যে আজকে 14ই ফেব্রুয়ারি, এমনটা নয় যে আজকে সরস্বতী পুজো আমাকে বেরোতেই হবে, কোনো একটা কারণে হয়তো আমার বিশেষ কিছু প্রয়োজনে সেটা সম্ভব হলো না। আমি বলছি না পড়াশোনা তার কারণ, আমি বলছি না কোনো মক টেস্ট তার কারণ, আমি বলছি না কোনো স্যারের কাছে যেতে হবে সেটা কোনো কারণ, আমি বলছি নর্মালি সেক্ষেত্রেও আমরা দেখতে পাই কি সামান্য একটা ঝামেলা হয়েই থাকে। তার মানে কি? কমিউনিকেশনের অভাব। আমি যখন আমার জীবনে একটা জিনিসকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করেছি যে আমাকে আমার এই জীবনটা সুষ্ঠুভাবে বাঁচতে, আমাকে 70-80 বছর 90 বছর কাটাতে, একটা সুন্দর জীবন কাটাতে একটা চাকরি করতে হবে, একটা স্বনির্ভর জীবন কাটাতে একটা চাকরি করতে হবে, তাহলে সেই জিনিসটা আমি আমার প্রেমিক বা প্রেমিকাকে কনভে করতে কেন পারবো না? এটা তো একটা খুব স্বাভাবিক চাহিদা, এটা তো নিজের মান সম্মানের লড়াই। এবং আমি জানি যদি তোমাদের মধ্যে সেই বন্ডিংটা থাকে, কোনো এক শ্রদ্ধা বা কোনো এক মনোজের মতো, উভয় পক্ষেই হতে পারে, সে কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। যদি সেটা না হয়, আমি রিকোয়েস্ট করব তাহলে সেই জায়গা থেকে তুমি একদম সসম্মানে বেরিয়ে আসতে পারো। কারণ কি? কারণ হচ্ছে একটাই, যে সমাজ তোমাকে কিন্তু মেনে নেবে না যদি তোমার কাছে টাকা পয়সা বা অর্থ উপার্জনের উপায় না থাকে। এরকম বহু মানুষ সমাজে বুক চিতিয়ে থাকে যাদের হয়তো লাইফ পার্টনার নেই,
বা হয়তো যারা উইডোড মারা গেছে তাদেরকে কিন্তু সমাজ কিছু বলে না, বলে কি দু একবার চিকিৎসা করবে, তারপরে ঠিক আছে, তার নিজের জীবন নিজের মতো করে বাঁচছে। কিন্তু সেখানে যদি সে মানুষটা কোনো রকমভাবে তার অর্থ উপার্জনের জায়গাটা তৈরি না করতে পারে, তাহলে কি সে সমাজে গ্রাহ্যতা পাবে? কি মনে হয় তোমাদের? কমেন্ট করে জানাও তো। আমি কি ভুল কিছু বলছি তোমাদের? মাথায় রাখতে হবে আমাকে এই যে এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস আমাকে বেছে নিতে হবে। হয়তো আমরা আমার কেরিয়ারকে বাঁচবো, আর নয়তো আমরা আমার লাইফ পার্টনারকে বাঁচবো বা এই জীবনটাকে বাঁচবো। আমি তোমাদের একটাই সাজেশন দিলাম আজকের দিনে দাঁড়িয়ে, সেটা হচ্ছে এটা আমার প্রায়োরিটিতে থাকুক। কারণ কি, এটা আমাকে জীবনে এগিয়ে যেতে, স্বনির্ভর হতে, সুস্থ একটা জীবনযাপন করতে সাহায্য করবে। এটাও জীবনে ততটাই প্রয়োজন, কিন্তু এটা একটু ডিলে হলেও অসুবিধা নেই। আজকে যখন আমরা অধ্যাবসায়ের কথা বলি, আজকে যখন আমরা ফুল কনসেন্ট্রেশনের কথা বলি, আমি এরকম অনেক ছাত্রছাত্রীকে চিনি, জানো তো, যারা হয়তো ব্রিলিয়েন্ট তাদের পড়াশোনায়, যারা হয়তো সাংঘাতিক কিছু করতে পারে, কিন্তু তারা জীবনে নিজেকে হয়তো একটু ওভার এস্টিমেট করে অনেকটা বেশি বোঝা ঘাড়ে নিয়ে নিয়েছে। সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, উভয় ব্রিলিয়েন্ট মেয়ে, দারুণ কিছু করতে পারত। হাই স্কুল কলেজের পর তার খুব উচ্চাশা ছিল, কিন্তু কোনো একটা কারণে বাবা মার চাপে হোক, পরিবারের চাপে হোক, সমাজের চাপে হোক, তার বিয়ে হয়ে যায়। আজকের দিনে দাঁড়িয়ে আমি জানি যে তার মতো ব্রিলিয়েন্ট মেয়ে খুব কম দেখা যায়। তা সত্ত্বেও তার জীবনটা কিন্তু একটা গদ বাঁধা ভঙ্গিমাতে এগোতে শুরু করলো। একই রকমভাবে একটা ছেলে, সে হয়তো একটা প্রেম করতে 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 মেয়ের বাড়ি থেকে বিয়ের চাপ, এবং সেই চাপ নিতে 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 সে হয়তো যেইমাত্র একটা সরকারি চাকরি পেল, ছোটখাটো একটা সরকারি চাকরি পেল, সে সঙ্গে সঙ্গে বিয়ে টিয়ে করে নিয়ে তার সংসার সাজিয়ে গুছিয়ে বসলো। সাংঘাতিক ব্রিলিয়ান্ট ছেলে, তার কাছে ক্যাপাবিলিটি রয়েছে যে সে কিন্তু চাইলেই সর্বোচ্চ পদে নিজেকে নিয়ে যেতে পারে, সেই জায়গাটায় সে নিয়ে যেতে পারে। কিন্তু আফটার দিস, এই যে বিয়ের পর, এই যে নিজের ওপরে একটা রেসপন্সিবিলিটি নিয়ে নেওয়ার পর, সে কোনোভাবেই সেটাকে আর কোপ আপ করতে পারছে না, সে কোনোভাবেই তার পড়ার দিকে মন দিতে পারছে না। এটা কি হয় না? খুব স্বাভাবিক একটা কথা বলছি। আমি আজকে তোমার জীবনে প্রেমিক রয়েছে, প্রেমিকা রয়েছে, তুমি একা জীবন কাটাচ্ছ, এরকম প্রচুর দেখবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট, যে অমুকে এতজন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার জীবনে তো একটা কোলবালিশ। দেখবে এরকম অনেক রকমের পোস্ট সময় সময় তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাও। আমার প্রশ্ন হচ্ছে, কিসের হতাশা? হোক না, আমি আমার নিজের একটা টার্গেট, দুটোর মধ্যে যে কোনো একটা টার্গেট নিয়ে নিই, অসুবিধা নেই। আমার জীবনে যদি পার্টনার থাকে, অসুবিধা নেই। সে যদি আমার কেরিয়ারকে প্রায়োরিটি দেয় বা নিজের কেরিয়ারকেও প্রায়োরিটি দেয়, তাতেও কোনো অসুবিধা নেই। আমরা যদি নিজে বুঝে চলতে পারি, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, সে যদি পথের বাধা হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু আমাকে সসম্মানে বেরিয়ে আসতে হবে। আর যখন সসম্মানে বেরিয়ে আসবো, তখন কিন্তু কোনো রকম খারাপ কথা আমরা বলবো না। একটা জিনিস আমার মনে হয় তোমাদের প্রত্যেককে বলাটা খুব দরকার, যে মানুষটাকে তুমি একটা সময় ভালোবেসেছো, সে 1 মাসের জন্য হোক, 2 মাসের জন্য হোক, 3 মাসের জন্য হোক, বা 5 বছরের জন্য হোক, সেই মানুষটাকে ব্রেকআপের পর মন্দ কথা শোনানো, আমার মনে হয় সেটা কোথাও একটা দাঁড়িয়ে ডিগনিটি বা সম্মানে লাগা উচিত। তুমি তোমার ভালোবাসাকেই কিন্তু কটু কথা শোনাচ্ছ। তুমি একটা সময় তাকে ভালোবেসেছিলে, এই কথা ভেবে সসম্মানে তুমি সেখান থেকে বেরিয়ে আসো যে আমার পক্ষে এই জায়গায় থাকা সম্ভব নয়। আমি নিশ্চয়ই ফিরে আসব যখন আমার এই জায়গাটা কমপ্লিট হয়ে যাবে, যাতে আমি তোমাকে একটা ভালো জীবন দিতে পারি বা আমি নিজেকে একটা ভালো জীবন দিতে পারি। কারণ এটা আমার সম্মানের সঙ্গে, এটা আমার বাবা মার সম্মানের সঙ্গে, এটা আমার চেতনার সঙ্গে, স্বনির্ভরতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। একটা ছেলে বা একটা মেয়ে উভয়ই এই কথা বলতে পারে, কি পারে না? কাজেই আজকে এই স্পেশাল ডেতে দাঁড়িয়ে
আমাকে বলা হলো যে স্যার কিছু বক্তব্য আপনি রাখুন। আমি ভাবলাম যে কি বলবো, আমি জাস্ট কিছু কথা তোমাদের, জাস্ট কিছু এক্সপিরিয়েন্সের কথা তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম। অবশ্যই কোনো একাডেমিক আলোচনা এটা নয়। আমি জানি না তোমাদের ঠিক মনে হলো না ভুল মনে হলো, কিন্তু আবারও বলি, আমাদের দোষটা কিন্তু আমাদের নয়। এটা এমন একটা বয়স, এমন একটা জায়গা যেখানে আমরা প্রত্যেকেই কনফিউজড হয়ে যাই। এবং আমার আজকে এই ভিডিওতে তোমাদের সামনে আসার কারণ হচ্ছে একই ভুল যাতে তোমরা না করো যেটা আমরা কোনো সময় করেছি। আমরা একদম বিন্দাস ছিলাম, আমরা কেরিয়ারের কোনো চিন্তা না করে যেরকম ভাবে মন চেয়েছে সেরকম ভাবে বেঁচেছি, কিন্তু শেষমেশ একটা সময় গিয়ে বুঝতে হয়েছে যে এই যে কেরিয়ার, এটা কিন্তু খুব বড় একটা জায়গা। আজকে যারা সরকারি চাকরির জন্য 5 বছর প্রিপারেশন নেয়, না পেয়ে বিফল হয়ে যখন বেসরকারি চাকরির চেষ্টা করতে যায়, এই কেরিয়ারই তাকে প্রশ্ন করে যে ভাই তুমি 5 বছর ছিলে কোথায়, তোমার তো গ্র্যাজুয়েশন হয়ে গেছে অমুক সালে। কি জবাব দেবে? এই কেরিয়ার এতটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার যে তোমাকে একটা চাকরি পাওয়ার পরেও কোথাও না কোথাও গিয়ে তোমাকে সবসময় সচেতন থাকতে হয় সেটাকে আঁকড়ে রাখতে। আজকের দিনে দাঁড়িয়ে সরকারি চাকরির এত চাহিদা কেন? কারণটা একটাই, যে আর কিছু না হোক আমার চাকরিটা কোথাও না কোথাও একটা তো থাকবে টিকে। কতটা চ্যালেঞ্জিং এই জায়গাটা, বুঝতে পারছো? তবে একটা 21 বছর বা 22 বছর বয়সী ছেলে বা মেয়ের পক্ষে এতটা জায়গা হয়তো দেখতে পাওয়া সম্ভব নয়, এতটা ভিশন থাকা হয়তো সম্ভব নয়। সে হয়তো তার নিজের গল্পে সেই হয়তো হিরোইন, সেই হয়তো হিরো। সে ভাবছে হতে পারে লোকজন চাকরি পায় না তো কি হয়েছে, আমি পাবো। এই ধারণা নিয়ে যারা বাঁচছো তাদের জন্য আজকের এই ভিডিও। আমি বলতে চাই যে আমিও খুব সাধারণ মানুষ, তুমিও খুব সাধারণ মানুষ। এটা ভেবে হাম্বেলি জিনিসটাকে কিন্তু দেখার চেষ্টা করো যে তোমার এই যে জীবন তুমি পরিকল্পনা করছো 100 বার, তাতে তোমার শতভাগ অধিকার। আমার কোনো অধিকার নেই সেখানে নাক গলানো, কিন্তু তুমিও কি একই ফাঁদের দিকে এগোচ্ছ না? তো এই জিনিসটা বুঝে তোমরা যদি এগো, আমার মনে হয় সেটা অনেকটা ভালো হবে। একটা সময় তুমি যখন নিজের জীবনে মোটামুটিভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছো, নিজের স্বপ্নকে অ্যাচিভ করতে পেরেছো, আমার মনে হয়, বলে না একটা গান আছে যে ভগবান সবার জন্য কাউকে না কাউকে রেখেছে, এবং আমাদের জীবনে সবকিছুরই একটা সময় থাকে। একবার তোমরা পড়াশোনা করে নিজের কেরিয়ারটা তৈরি করে, সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক যাই হোক, একটা টাকা উপার্জনের মাধ্যম করে তারপরে তুমি খোলা মনের দিকে এগোতে পারো, এবং তাতে মনে হয়, এটা আমার পার্সোনাল বিলিফ, তাতে মনে হয় সম্পর্কটা আরো দৃঢ় হয়, আরো গাঢ় হয়। কারণ কি, একটা সমীক্ষায় বলছে যে এই 21, 22, 23, 24, 25, 26 এই কয়েকটা বছরে যা যা সম্পর্ক আমরা দেখতে পাই তারা খুব ঠুনকো থাকে। মানে সবাই একেবারে অন্য ধুনে চলছে জীবনে। সেখানে গিয়ে হয়তো ভালো লাগা, সেই ভালো লাগা কিছুদিন পরে কেটে গেল, একটা অদ্ভুত একটা ব্যাপার। সেখানে গিয়ে ক্ল্যাশ অনেক বেশি হয়, ব্রেকআপ অনেক বেশি হয়, মন অনেক বেশি ভাঙে। কিন্তু যখন 25, 26, 27 বছরের পরে গিয়ে একটা সম্পর্ক দাঁড়ায়, সেই সম্পর্কটা একটা বুনিয়াদ, একটা শক্ত জায়গায় গিয়ে দাঁড়ায় যে না, এবার ছেলে খেলা করলে হবে না, আই হ্যাভ টু বি সিরিয়াস অ্যাবাউট লাইফ। এটা কিন্তু সম্পর্কের যে সমীক্ষা, এটা কিন্তু সম্পর্কের যে সমীকরণ, সেখানেও বলা হয় যে একটা ম্যাচিওরড লাভ, কথাটা হচ্ছে একটা ম্যাচিওরড লাভ সেই সময় আমরা দেখতে পাই। কারণ কি, সেই 21, 22, 23 বছর বয়সীদের চিন্তাভাবনা আর 25, 26, 27 বছর বয়সীদের চিন্তাভাবনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সেখানে রোজ ডেটা আর সেভাবে রোজ ডে নয়, সেখানে চকলেট ডেটা আর সেভাবে চকলেট ডে নয়, সেখানে বছরের গোটা 365 দিন ভালোবাসাটা আছে কিনা এটাই খুব বড় হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে, আশা করছি আমি আমার বক্তব্যটা তোমাদের সামনে খুব খোলাখুলিভাবে রাখতে পারলাম। তোমাদের জীবনে তোমাদের 100% অধিকার রয়েছে। যেটা ভালো বোঝো, যেভাবে ভালো বোঝো অবশ্যই করো।
আমি জাস্ট এটুকুই আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে এই দুটো টপিকের ওপরে যা যা আমার মনে হওয়া সেটা নিয়ে আমি বললাম। সতর্ক থেকো, এই এজ গ্রুপটার মধ্যে যারা যারা রয়েছো খুব সন্তর্পণে তোমাদের এগোতে হবে, এবং যদি সম্ভব হয় দুটোকেই একসঙ্গে নিয়ে এগোতে পারো। আর যদি দুটোর মধ্যে কোনো একটাকে বাছার কথা তোমরা মনে করো, তাহলে যে কোনো একটাকে প্রায়োরিটিতে রেখো। ধন্যবাদ।